আজহাম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? কোন জায়গার বাদশা ছিল? এক কথায় হেদায়েত। কয় কথায়? গভীর রাত্রে সিংহাসনে যে একদিনে কি তালাশ করে? ঘোড়া নাম কি বলছে মোটে না, কি তালাশ করে? মোট তালাশ করে। তুমি যখন কিসের আওয়াজ শুনছো? হাঁটা চলা। জিজ্ঞাসা করে কে? তুমি কেন আসছো? কে তুমি? উত্তর দিছে কি আমি মুঠারাই করেছি। তুমি উত্তর দিছে কি মুঠারাই ফেলছে। উঠ কিভাবে সিংহাসনে উঠে? তোমার উত্তর দেয় উত্তরে সিংহাসনে উঠতে না পারে এরকম বরফের আরাম আশ করিয়া সিংহাসনে বইবে আল্লাহ তো পাওয়া। কথাটা কি লাগছে? দিলে কি লাগছে? দিলে লাগছে এই সগুনা বসে দিল বাজারে শোনো, এই সগুনা বসে দিল বাজারে শোনো, বসে দিল নেই জানা তারা দেখেছে বসে গেল মা জুমলা হয় ও হামদমাস, বসে দিল মখসুস নসলে আদমাস। আধ্যাত্মিক জগতের ডাক্তার হেকিম জাকল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে অনেক জালালউদ্দিন আছে, তিন জালাল আগুন লাগাইছে। কয় জালাল? একজন হলো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন মহলভী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন রুমি। আরেকজন কি করেন? কয়জন? সে কোন? জালালউদ্দিন রুমি আধ্যাত্মিক জগতের জ্ঞানী হেকিম আল্লাহ ডাক্তার জালালউদ্দিন রুমি। উনি বলে বিড়াল আছে না? আসেনি বিড়াল? সুন্দর করে বুঝাইছে কারে কারে মাত্র দইলাম চমচা খাইতে বললে মাছের টুকরা লইয়া কি দিও না, কারে বুঝাইছে? গদ দেখি সভাপতির প্লেট না উজানি হুজুরের প্লেট জিজ্ঞেস তারপরে সুযোগ পাইলে না সরমানের হুজুরের প্লেট জিজ্ঞাসা করবো। একটা তো ঠিকই বলেন ভাই। কি লেগে? দিলের কান নাই। কিসের কান নাই? তো কি এর কান আছে? মাথার কান। কিসের কান নাই? দিলের কান একমাত্র আদম সন্তান দিয়েছে। কারে দিছে? কোন ভাই? আমরা কি সন্তান? আদম না? তুমি আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই পৃথিবীর মানুষ, আমি তোদেরকে একজন পুরুষোত্তম একজন মহিলাত্তম সৃষ্টি করিয়াছি। ঠিক না হুজুর? কয়জনত্তম? ইয়া আইয়ুহান নাস, এই লোক সম্প্রদায়, আমি তোদেরকে মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন মহিলা, এক থেকে এই গোটা জগৎ আমি সৃষ্টি করিয়াছি। ঠিক নেই? আমরা সব কি সন্তান? আদম সন্তান। কি সন্তান? আদম সন্তানদের কিসের কান দেওয়া হয়েছে? আমরা এই যে ওয়াজ নসিহত হইতেছে কি এর কানে শুনবো? ইব্রাহিম ইবনে আদম কিরকম পরিবর্তন হয়েছে? পরের দিন ভোরবেলা রাজত্ব কি করছে? রাজত্ব সব পালাই দিয়া জিম্মাদারি বুঝাই দিয়া এক খোদার জন্য আল্লাহু আকবার। ঠিক বলেন ভাই? কয়জন? কয়জন? এক খোদার বাস সারা দিছে। ঠিক নেই? দিদি দিদি তো কেমন হয়েছে এটা জানি না, হয়েছে না? বহুত বড়। একদিন ওনাকে জিজ্ঞাসা করে, খেয়াল করছেন নি? লোকজন জিজ্ঞাসা করে হুজুর আমরা যে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কি হয় না? কবুল হয় না। কত 100 বছর আগের কথা। আর বর্তমানে আজকে আওয়াজ শুনবেন না? শুনতেছেন? ও কাল বছর বাজার আনছে এত টিয়া খরচ করলো, খাওয়াই না, দোয়া ছোয়া করলো, কোনো কাজ হলো বলবেন না? বলবে স্বাস্থ্য। এই বেড়া ওই যুগ কি করে ছিল। একদিন ওনাকে জিজ্ঞাসা করা হলো, আজকে তো আমরা বর শুনতে আছি খুব আরাম, সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের দিকে তাকাই গেছে।
ধাউ ধাউ শিশু করে কেন্দ্রে মারতে আছে। ঠিকই বলেন ভাই, আমরা তো আর আমি ঘুমাইতে আছি, কিছু করার শক্তি নেই। একটু আতুল এবার শক্তি আছে নি বলেন, হাতটা উঠাইতে রাজি আছে নি বলেন, হাতটা উঠানোর জন্য যেন হাতটা দোয়া কবুল হয়, এই কারণে এই ওয়ার্ডটা করতে আছে। কথা বুঝছেন? আল্লাহ যারা চায় মোবাইলে নেটে কেমনে কেমনে যারা চায় তারাদের বলে হুজুর আহারে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইসরাইলের হেদায়েত দিয়ে দাও, আল্লাহ গোটা জগতের হেদায়েত দিয়ে দাও, আল্লাহ সহি বুঝ দান করো। ওনাকে জিজ্ঞাসা করা উচিত, কি জিজ্ঞাসা? ইব্রাহিম আজমকে হুজুর দোয়াতে কবুল হয় না, দোয়া কি হয় না? আমরাও বলি না এরকম। উনি বলে দোয়া কবুল হয় না, আমাদের দিল খেয়ে গেছে, আমরা কি করব? মরে গেছে নাকি? আমরা তো কি করব? মরে গেছে, দিল খেয়ে গেছে, দিল জন মরে গেছে, এই জন্য দোয়া কবুল হয়।